সাম্প্রতিক বিশ্ব এক উত্তেজনাপূর্ণ অস্থিরতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা থেকে এশিয়া, এমনকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির আকাশেও বর্তমানে অস্থিরতার পারদ জমতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যে যেভাবে পারছে অস্ত্র মজুত করছে, নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে চাইছে। এবার বাংলাদেশেও সামরিক শক্তি বাড়াতে চলেছে। একে একে অত্যাধুনিক ড্রোন, ট্যাঙ্ক সহ নানান ধরনের যুদ্ধ সরঞ্জাম কিনছে। সেই বহরে এবার যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক 4+ জেনারেশনের যুদ্ধ বিমান। কোন দেশ থেকে এই যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ, এই যুদ্ধ বিমানের সুযোগ সুবিধা বা কীরকম রয়েছে, আর অন্যান্য দেশ ও প্রতিবেশীদের টেক্কা দিতে কতটা সক্ষম এই যুদ্ধ বিমান, এসব নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। এবার আকাশে নিজের অবস্থান আরও শক্ত করতে চায় বাংলাদেশ বিমান বাহিনী। নতুন অত্যাধুনিক যুদ্ধ বিমান নিজেদের বহরে যুক্ত করতে চাইছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল পাকিস্তান সফরে রয়েছেন। সেখানে পাকিস্তানের সেনাপ্রধান বাংলাদেশের প্রতিনিধি দলের কাছে আগ্রহ প্রকাশ করেছেন নিরাপত্তার জোট গঠনের আলোচনায়। এবার পাকিস্তানের নিজস্ব আধুনিক প্রযুক্তির F-17 থান্ডার যুদ্ধবিমান, এই ফাইটার জেট কেনার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। 13ই জানুয়ারি পাকিস্তান সফরে গিয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দেশটির সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের পর পাকিস্তান এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে দেখা করেছেন তারা। সে সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের নেতৃত্বাধীন দলটি পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম, বিশেষ করে পাকিস্তানের অত্যাধুনিক F-17 থান্ডার যুদ্ধবিমানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। 15ই জানুয়ারির রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ISPR অনুসারে রাজধানীর ইসলামাবাদের বিমান বাহিনীর সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষের সামরিক সম্পর্ক জোরদার করার এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহযোগিতামূলক সুযোগ সম্প্রসারণের উপর দৃষ্টি নিবদ্ধ করে বাংলাদেশের সঙ্গে সামরিক অংশীদারিত্ব আরও গভীর করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক নানা উদ্যোগ, এর অত্যাধুনিক প্রযুক্তি এবং স্থানীয়ভাবে উন্নত প্রযুক্তিগত কাঠামো প্রশংসা করেন। তিনি বিশেষভাবে অন্যান্য আধুনিক সামরিক হার্ডওয়্যারের পাশাপাশি F-17 থান্ডার যুদ্ধবিমানের উৎপাদনে আগ্রহ দেখান। বৈঠকে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উভয় দেশের অঙ্গীকারের উপরও জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। পাকিস্তানের F থান্ডার যুদ্ধবিমানগুলো ওজনের তুলনামূলকভাবে হালকা এবং দিনে ও রাতে সব ঋতুতে হামলা চালাতে সক্ষম। অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেন্দু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। সামরিক পরিভাষায় F-17 যুদ্ধবিমানকে মাল্টি রোল ফাইটার জেট বলা হয়, অর্থাৎ অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমা বর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশের লড়াই, শত্রুর আকাশ সীমানায় ঢুকে বিপক্ষের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসা, এসব কাজ করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধবিমান। কার্যকরিতায় এই যুদ্ধবিমান আমেরিকার F-16 এর কাছাকাছি বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। মিয়ানমার, নাইজেরিয়া, ইরাকের মতো দেশগুলো পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান কিনেছে। F-17 কেনার ব্যাপারে চুক্তি করেছে আজারবাইজানও। এই যুদ্ধবিমান কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া, কাতার, সৌদি আরব, কুয়েত, আর্জেন্টিনা, শ্রীলঙ্কা, মিশর, জর্ডান, দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশ।